সরি, অডিওতে ডিস্টারবেন্স ছিল, আমি আবার ফার্স্ট থেকে স্টার্ট করছি। So what is leading? Leading is the managerial function of guiding employees, influencing behavior, motivating workers, supervising activities, achieving organizational goals. মানে লিডিং হচ্ছে একটা ম্যানেজারিয়াল ফাংশন। এখানে এমপ্লয়ীদেরকে গাইড করা হয়, ওদের বিহেভিয়ার ইনফ্লুয়েন্স করা হয়, ওদেরকে মোটিভেট করা হয়, অ্যাক্টিভিটি সুপারভাইজ করা হয়, আর অর্গানাইজেশনাল গোলস অ্যাচিভ করা হয়। The main objective is to ensure employees willingly contribute towards organizational success, মানে এমপ্লয়ীরা যাতে নিজের থেকে অর্গানাইজেশনের সাকসেসের প্রতি কন্ট্রিবিউট করে। ইম্পর্টেন্স কি? টিম ওয়ার্ক ক্রিয়েট করা, মোরাল বুস্ট করা, প্রোডাক্টিভিটি বাড়ানো, আর কোঅর্ডিনেশন বিল্ড করা। তো হোয়াট ইজ দ্য নেচার অফ লিডিং? ক্যারেক্টারিস্টিক্স কি লিডিং এর? লিডিং একটা কন্টিনিউয়াস প্রসেস। লিডারশিপ অ্যাক্টিভিটিস কন্টিনিউ থ্রু আউট অর্গানাইজেশনাল অপারেশনস। ইট ইজ এ হিউম্যান ওরিয়েন্টেড ফাংশন, মানে ফোকাস কিসের উপর থাকে? অন ম্যানেজিং পিপল এফেক্টিভলি। ইট ইজ গোল ওরিয়েন্টেড, মানে এমপ্লয়ীদেরকে ডাইরেক্ট করে যাতে ওরা ওদের এফর্টস অবজেক্টিভস এর দিকে দেয়। ইট ইজ এ ডাইনামিক অ্যাক্টিভিটি, মানে এটা অ্যাডজাস্ট হতে থাকে অ্যাকর্ডিং টু সিচুয়েশনস এন্ড এমপ্লয়ি নিডস। ইট ইজ কমিউনিকেশন বেসড, মানে রিকোয়ার্স effective interaction between managers and employees. Now, what is human behavior in organization? Human behavior refers to actions, attitude, and responses of employees within organization. মানে এমপ্লয়ি কিভাবে কাজ করে, কিরকম অ্যাটিটিউড আর কিভাবে রেসপন্ড করে একটা অর্গানাইজেশনের ভিতরে। What are the factors influencing behavior? Personality. পার্সোনালিটি কিরকম এমপ্লয়ীদের, পারসেপশন কি, ওদের মোটিভেশন কি, কিসে ওরা মোটিভেট হয়, অ্যাটিটিউড কিরকম, লার্নিং ক্যাপাবিলিটি কিরকম, অর্গানাইজেশনাল কালচার কিরকম, আর লিডারশিপ স্টাইল কিরকম। আন্ডারস্ট্যান্ডিং বিহেভিয়ার ইমপ্রুভস এমপ্লয় ম্যানেজমেন্ট। তো ম্যানেজাররা যদি বুঝতে পারে যে কোন এমপ্লয়িটা কিভাবে কেন বিহেভ করছে, তাহলে ওরা বেটার ম্যানেজ করতে পারবে ওদের। Now, what are the factors affecting human behavior? ইন্টারনাল ফ্যাক্টরস, এক্সটার্নাল ফ্যাক্টরস। কোন কোন ফ্যাক্টরগুলো এই হিউম্যান বিহেভিয়ারকে এফেক্ট করছে? ইন্টারনাল ফ্যাক্টরস আছে কিছু, এক্সটার্নাল ফ্যাক্টরস আছে কিছু। ইন্টারনাল ফ্যাক্টরস এর মধ্যে কি আসছে? ইন্টারনাল ফ্যাক্টরস এর মধ্যে আসছে যেমন ইমোশনস, ভ্যালুস, পার্সোনালিটি, নিডস এন্ড এক্সপেকটেশন। তো ইন্টারনাল ফ্যাক্টরস এর মধ্যে আসছে মানুষের ইমোশন কিরকম, ওদের ভ্যালু সিস্টেম কি, ওদের পার্সোনালিটি কিরকম, ওদের নিড কি, ওদের দরকার কি, ওদের এক্সপেকটেশন কি অর্গানাইজেশন থেকে। এক্সটার্নাল ফ্যাক্টরস যেমন ওয়ার্ক এনভায়রনমেন্ট কিরকম, অর্গানাইজেশনাল পলিসি কিরকম, লিডারশিপ স্টাইল কিরকম, ভালো লিডার কিনা, গ্রুপ ইনফ্লুয়েন্স কিরকম হচ্ছে, ওদের গ্রুপ মেম্বার্সরা কিরকম, আর ইকোনমিক এন্ড সোশ্যাল কন্ডিশনস। তারপর হচ্ছে আমাদের হিউম্যান রিলেশনস। তো হোয়াট ইজ হিউম্যান রিলেশনস? ইট ইনভলভস মেইনটেইনিং পজিটিভ রিলেশনশিপস এবং এমপ্লয়িজ এন্ড ম্যানেজমেন্ট। মানে এমপ্লয়ি আর ম্যানেজমেন্টের মধ্যে যাতে পজিটিভ রিলেশনশিপ মেইনটেইন করা যায়, ওটাকে বলে হিউম্যান রিলেশনস। অবজেক্টিভ কি হিউম্যান রিলেশনস মেইনটেইন করা? এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন যাতে হাই হয়, টিম ওয়ার্ক যাতে বেটার হয়, কমিউনিকেশন যাতে ইমপ্রুভ হয়, আর কনফ্লিক্ট যাতে কমে। তো হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? গুড হিউম্যান রিলেশনস ইমপ্রুভ প্রোডাক্টিভিটি এন্ড মোরাল। হিউম্যান রিলেশনস যদি ভালো থাকে তাহলে প্রোডাক্টিভিটি বাড়বে, মোরাল বুস্ট হবে। What are the principles of human relations? রেসপেক্ট ফর এমপ্লয়িজ। প্রত্যেকটা এমপ্লয়িকে আমার রেসপেক্ট করতে হবে। এফেক্টিভ কমিউনিকেশন, আমাকে সবকিছু প্রপারলি কমিউনিকেট করতে হবে যাতে কোনো কনফিউশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। এমপ্লয়ি পার্টিসিপেশন এনকারেজ করতে হবে যাতে এমপ্লয়িরা ভ্যালুড ফিল করে। রিকগনিশন দিতে হবে অফ এমপ্লয়ি কন্ট্রিবিউশন। যদি কোনো এমপ্লয়ি খুব ভালো কন্ট্রিবিউশন করে বা কিছু অ্যাচিভ করে, তাকে রিকগনিশন দিতে হবে, কোনো রিওয়ার্ড দিতে হবে। তারপর ফেয়ার ট্রিটমেন্ট, সবাইকে আমি ফেয়ারলি ট্রিট করব ম্যানেজার হিসেবে, কোনো বায়াসনেস দেখাবো না, তাহলে সবাই আমাকে বিশ্বাস করবে, আমার রিলেশন ভালো হবে। মিউচুয়াল ট্রাস্ট এন্ড কোঅপারেশন এক্সিস্ট করতে হবে, মিউচুয়ালি একজন আরেকজনকে আমরা ট্রাস্ট করব, কোঅপারেট করব। বেনিফিটস কি হবে? লেবার টার্নওভার কমবে, মানুষ ছেড়ে যাবে না বারবার অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ভালো হবে, আর মোটিভেশন বাড়বে আমার ওয়ার্কফোর্সে। এবার ম্যানেজারিয়াল লিডারশিপ কি? ম্যানেজারিয়াল লিডারশিপ ইজ দ্য এবিলিটি অফ ম্যানেজার্স টু ইনফ্লুয়েন্স এমপ্লয়িজ টুয়ার্ডস অর্গানাইজেশনাল গোলস। তো ম্যানেজারিয়াল লিডারশিপ হচ্ছে ম্যানেজার্সদের এবিলিটি টু ইনফ্লুয়েন্স এমপ্লয়িজ যাতে ওরা অর্গানাইজেশনাল গোলসগুলো ফুলফিল করতে পারে তাড়াতাড়ি। মেইন ফাংশনস কি কি ম্যানেজারিয়াল লিডারশিপের?
ডিসিশন মেকিং মানে কোনো ডিসিশন না, মোটিভেশন দেওয়া, মোটিভেট করা এমপ্লয়িজদেরকে, একটা গাইডেন্স প্রোভাইড করা এমপ্লয়িদেরকে, ওদেরকে সুপারভাইজ করা, আর অ্যাক্টিভিটিস কোঅর্ডিনেট করা। এফেক্টিভ লিডার্সরা কি করে? এফেক্টিভ লিডার্সরা কনফিডেন্স ইন্সপায়ার করে এমপ্লয়িদের মধ্যে, ট্রাস্ট বিল্ড করে, আর ওদেরকে পার্টিসিপেট করতে এনকারেজ করে। Now we come to the next topic, which is motivation. Motivation ki? Motivation is the process of stimulating employees to perform efficiently. It is the willingness to exert effort towards organizational goals. তো মোটিভেশন মানে কি? এটা হচ্ছে এমপ্লয়িদেরকে স্টিমুলেট করার একটা প্রসেস, যাতে ওরা ভালো করে কাজ করে, ওরা যাতে উইলিংলি এফোর্ট দেয় অর্গানাইজেশনের প্রতি। ফিচার্স কি কি মোটিভেশনের? ইট ইজ এ সাইকোলজিক্যাল প্রসেস, এটা একটা গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, আর এটা একটা কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি। এখন হোয়াই ইজ মোটিভেশন ইম্পর্টেন্ট? মোটিভেশন দরকার কেন? ইট ইনক্রিজেস প্রোডাক্টিভিটি। যদি এমপ্লয়িরা মোটিভেটেড থাকে তাহলে ওদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। মোটিভেটেড এমপ্লয়িজ ওয়ার্ক এফিশিয়েন্টলি। ইট অলসো ইমপ্রুভস মোরাল। এমপ্লয়িরা ভ্যালুড ফিল করবে, তো ওদের স্যাটিসফ্যাকশন বাড়বে। এমপ্লয়িজ ফিল ভ্যালুড অ্যান্ড স্যাটিসফাইড। ইট রিডিউসেস অ্যাবসেন্টিজম, মানে এমপ্লয়িরা কমিটেড থাকে কাজের প্রতি, ওরা বারবার ছুটি নেয় না। এমপ্লয়িজ বিকাম কমিটেড টু দ্য ওয়ার্ক। It also encourages innovation. Motivated workers contribute ideas. ওরা innovation drive করে, নতুন নতুন ideas দেয়। They think out of the box. It also improves organizational effectiveness. তো goals গুলো খুব efficiently achieve হয়ে যায়। Goals are achieved more efficiently. Now, what are the types of motivation? Motivation can be of two types. প্রথম হচ্ছে আমাদের পজিটিভ মোটিভেশন, তারপর হচ্ছে আমাদের নেগেটিভ মোটিভেশন। পজিটিভ মোটিভেশন মানে কি? প্রোভাইডিং রিওয়ার্ডস এন্ড ইনসেনটিভস। পজিটিভলি মোটিভেট কিভাবে করা হয়? রিওয়ার্ড বা ইনসেনটিভ দিয়ে, যেমন বোনাস, প্রমোশন, রিকগনিশন, এগুলো হচ্ছে পজিটিভ মোটিভেশন। এগুলো পাওয়ার জন্য মানুষ কাজ করে। তারপর হচ্ছে নেগেটিভ মোটিভেশন, মানে এখানে কি করা হয়? ফিয়ার আর পেনাল্টি ইউজ করা হয়। ইউজিং অফ ফিয়ার আর পেনাল্টিজ, এক্সাম্পল ওয়ার্নিং, ডিমোশন, স্যালারি কাট। তো এগুলো যাতে না হয় সেজন্য, এগুলো যাতে না ফেস করতে হয় সেজন্য ভালো করে কাজ করে, এগুলো অ্যাভয়েড করার জন্য ভালো করে কাজ করে এমপ্লয়িরা। এটা হচ্ছে ওদের মোটিভেশন। তো এটা নেগেটিভ মোটিভেশন। তো পজিটিভ মোটিভেশন ইজ জেনারেলি মোর এফেক্টিভ। ভয়ে ভয়ে কাজ করবে বেটার, না ইনসেনটিভ বা রিওয়ার্ডের জন্য কাজ করবে বেটার? অফকোর্স পজিটিভ মোটিভেশন থাকলে বেটার কাজ করবে। তারপর হচ্ছে আমাদের মাসলোস নিড হায়ারার্কি থিওরি। তো অ্যাব্রাহাম মাসলো একটা নিড হায়ারার্কি থিওরি দিয়েছিল, যেমন হিউম্যান নিডস আর ডিভাইডেড ইনটু 5 লেভেলস। তো প্রথমে যদি আমরা লোয়ার লেভেল নিডস ফুলফিল করি, তখনই আমরা হায়ার লেভেল নিডস ফুলফিল করতে চাই। আমাদের লোয়ার লেভেল নিডস ফুলফিল হলেই আমরা হায়ার লেভেল নিডসে মুভ করি, না হলে শুধু যদি ডাইরেক্টলি যদি হায়ার লেভেল নিডস আমার ফুলফিল করা হয় তাহলে আই ওয়ান্ট টু বি মোটিভেটেড। তো প্রথম ফার্স্ট লেভেল কি? একদম সবচেয়ে নিচের লেভেলে থাকে ফিজিওলজিক্যাল নিডস, মানে একদম বেসিক যা দরকার আমার সার্ভাইভ করতে, যেমন ফুড, শেল্টার, স্যালারি, ঠিক আছে, রুটি কাপড়া মাকান। তারপর সেফটি নিড। সেফটি নিডসে কি কি আসছে আমাদের? জব সিকিউরিটি, প্রোটেকশন। প্রথমে যদি আমার ফিজিওলজিক্যাল নিডস ফুলফিল হয় তখনই আমি সেফটি নিডসে মুভ করব। তারপর সেফটি নিডস ফুলফিল হলে আমি সোশ্যাল নিডসে যাব, তখন আমার মোটিভেশন কি থাকবে? সোশ্যাল নিডস, যেমন ফ্রেন্ডশিপ, একটা সেন্স অফ বিলঙ্গিংনেস। প্রথমে মানুষ আগে চাকরি খুঁজবে, বেসিক স্যালারি পেলে তারপর বাড়ি কিনবে, তারপর জব সিকিউরিটির কথা চিন্তা করবে, জব সিকিউরিটি পেলে তারপরে বিয়ে করার কথা ভাববে, ঠিক আছে। তারপর আসছে আমাদের ফোর্থ লেভেল হচ্ছে এস্টিম নিডস, মানে রিকগনিশন, স্ট্যাটাস। তো সোশ্যাল নিডস ফুলফিল হয়ে গেছে, তখন আমি চাইবো এস্টিম নিডস, যে আমার যাতে সোসাইটিতে একটা স্ট্যাটাস হয়, সবাই যাতে আমাকে রেসপেক্ট করে। তারপর আসবে আমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস, যে আমার ম্যাটেরিয়াল লাইফে সব আমার হয়ে গেছে, এখন আমি আমার পার্সোনাল গ্রোথ আর ক্রিয়েটিভিটি, আমার ম্যাক্সিমাম পোটেনশিয়াল রিচ করার চেষ্টা করবো। তো ওটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। তো why is Maslow's theory important in organization? এটা অর্গানাইজেশনে কি করে অ্যাপ্লাই করা হয়?
Managers can do what? They can provide fair wages, ensure job security, encourage teamwork, recognize achievements, offer growth opportunities. ম্যানেজাররা ফেয়ার স্যালারি প্রোভাইড করতে পারে, জব সিকিউরিটি এনশিওর করতে পারে, টিম ওয়ার্ক এনকারেজ করতে পারে, অ্যাচিভমেন্টস রিকগনাইজ করতে পারে, গ্রোথ অপরচুনিটিস অফার করতে পারে। তো ম্যানেজারের কাজ কি? ম্যানেজারের কাজ হচ্ছে কোন এমপ্লয়িটা কোন লেভেলে এখন এক্সিস্ট করছে ওটা আগে জানা, তারপর ওই লেভেলের নিডটা ফুলফিল করা, আগে তাহলেই ও মোটিভেটেড হবে। তো এই থিওরিটা বেসিক্যালি ম্যানেজারদেরকে এমপ্লয়ির নিড কি, এই লেভেল কোন লেভেলে আছে এমপ্লয়ি নিডস, ওটা বুঝতে সাহায্য করে আর মোটিভেট করতে হেল্প করে অ্যাকর্ডিংলি। তারপর আসছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট থিওরি, ওটা হচ্ছে হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরি। হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরি কে দিয়েছিল? এটা দিয়েছিল ফ্রেডরিক হার্জবার্গ। তো এখানে ওরা বলছে যে তো হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরিতে বলছে যে টোটাল দুটোই ফ্যাক্টর এক্সিস্ট করে যেগুলো মোটিভেশনে পার্ট প্লে করে। ফার্স্ট হচ্ছে হাইজিন ফ্যাক্টরস, তারপর হচ্ছে মোটিভেশনাল ফ্যাক্টরস। তো হাইজিন ফ্যাক্টরস হচ্ছে ওই ফ্যাক্টরস গুলো যেগুলো ডিসস্যাটিসফ্যাকশন প্রিভেন্ট করে। দে প্রিভেন্ট ডিসস্যাটিসফ্যাকশন বাট দে ডু নট ক্রিয়েট স্যাটিসফ্যাকশন। ওরা শুধু ডিসস্যাটিসফ্যাকশন প্রিভেন্ট করে, যেমন স্যালারি, ওয়ার্কিং কন্ডিশনস, কোম্পানি পলিসিস, জব সিকিউরিটি। এই ফ্যাক্টরস গুলো ডাইরেক্টলি মোটিভেট করে না, কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন প্রিভেন্ট করে। তারপর আসছে আমাদের মোটিভেশনাল ফ্যাক্টরস। দিস ফ্যাক্টরস ক্রিয়েট স্যাটিসফ্যাকশন, দে ডাইরেক্টলি মোটিভেট। এই ফ্যাক্টরস গুলো ডাইরেক্টলি মোটিভেট করে এমপ্লয়ীদের, যেমন অ্যাচিভমেন্ট, রিকগনিশন, রেসপন্সিবিলিটি, অ্যাডভান্সমেন্ট। তারপর আসছে আমাদের ম্যাকগ্রেগরস থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই। এটা হচ্ছে থার্ড থিওরি। তো এখানে ম্যাকগ্রেগর, ডগলাস ম্যাকগ্রেগর ছিল একজন, উনি দুটো থিওরি দিয়েছেন, একটা হচ্ছে থিওরি এক্স আর একটা হচ্ছে থিওরি ওয়াই। থিওরি এক্স এর মধ্যে উনি অ্যাজাম্পশন দিয়েছেন যে এমপ্লয়িরা কাজ করতে পছন্দ করে না, তো ওদের স্ট্রিক্ট সুপারভিশন দরকার, ওরা রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করে। ঠিক আছে? থিওরি এক্স বলছে যে এমপ্লয়িজ ডিসলাইক ওয়ার্ক, দে নিড স্ট্রিক্ট সুপারভিশন এন্ড দে অ্যাভয়েড রেসপন্সিবিলিটি। মানে এখানে অ্যাজাম্পশন করা হচ্ছে যে মানে সব নেগেটিভ ট্রেটস অ্যাজাম্পশন করা হচ্ছে এমপ্লয়িদের ব্যাপারে। আর থিওরি ওয়াই এ বলছে assumption the employees enjoy work, they are self motivated and they accept responsibility. আর থিওরি ওয়াই অ্যাজাম্পশন করছে যে এমপ্লয়িরা খুবই পজিটিভ, সব পজিটিভ ট্রেট অ্যাজাম্পশন করছে। তো এমপ্লয়িরা নিজেরা কাজ করতে পছন্দ করে, ওরা সেলফ মোটিভেটেড থেকে ওরা রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট করে। তো থিওরি এক্স ফলো করলে কি করতে হবে? ম্যানেজারদেরকে খুবই কন্ট্রোলিং হতে হবে, ডাইরেকশন দিতে হবে, যা অর্ডার দেবে তখন এমপ্লয়িরা ফলো করবে। থিওরি ওয়াই হলে কি হবে? ম্যানেজারদেরকে এত হেলিকপ্টার করতে হবে না, এমপ্লয়িরা নিজে নিজেই সব কাজ করবে। এক্সপিরিয়েন্স এমপ্লয়িজ থাকলে থিওরি ওয়াই কাজে লাগবে। Understanding these theories encourage participative management. Theory Y encourages better participative management. Theory X আমরা কোথায় রাখবো? যে সিচুয়েশনে স্ট্রিক্ট সুপারভিশন দরকার, যেমন আমার একটা ইটের ফ্যাক্টরি আছে, ওখানে যারা ইট বানায় ওদেরকে স্ট্রিক্ট সুপারভিশন দিতে হবে, কারণ ওরা আনস্কিল লেবার। তারপর আসছে আমাদের ম্যাকক্লেল্যান্ডস নিড থিওরি। ডেভিড ম্যাকক্লেল্যান্ড এই থিওরিটা দিয়েছিল। ম্যাকক্লেল্যান্ডস নিড থিওরি ওয়াজ গিভেন বাই ডেভিড ম্যাকক্লেল্যান্ড। এখানে কি বলছে? এখানে বলছে যে নিড তিন রকমের হয়। ফার্স্ট ইজ নিড ফর অ্যাচিভমেন্ট অর এন এক, এটা এভাবে লেখা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে নিড ফর পাওয়ার, তারপর হচ্ছে নিড ফর অ্যাফিলিয়েশন। তো ও বলছে যে নিড তিন রকমের হয়। নিড ফর অ্যাচিভমেন্ট মিন্স ডিজায়ার টু সাকসিড, মানে সাকসেস পাওয়ার ডিজায়ার। তারপর হচ্ছে নিড ফর পাওয়ার, মানে ডিজায়ার টু ইনফ্লুয়েন্স আদার, অন্যদেরকে ইনফ্লুয়েন্স করার ডিজায়ার। তারপর হচ্ছে নিড ফর অ্যাফিলিয়েশন, মানে ডিজায়ার ফর সোশ্যাল রিলেশনশিপস, মানে একটা সেন্স অফ বিলঙ্গিংনেস, ওটার নিড। তো ডিফারেন্ট এমপ্লয়িজ আর মোটিভেটেড বাই ডিফারেন্ট নিডস। এটা ম্যানেজার জানতে হবে কে কিসে মোটিভেশন পায়, তাকে সেটাই দিতে হবে যাতে মোটিভেটেড থাকে আর কাজ করে। তো মাসলোস হায়ারার্কি অফ নিড থিওরির আরেকটা সিম্পলিফাইড ভার্সন আছে, ওটা হচ্ছে ইআরজি থিওরি। তো ওটা আমাদের সিলেবাসে নেই, তাই ওটা আমি এখানে বলছি না।
Now, what is the relationship between motivation and performance? High motivation leads to better productivity, improved quality. High motivation leads to better productivity, improved quality, job satisfaction, and reduced turnover. যদি মোটিভেশন হাই থাকে তাহলে কি হবে? প্রোডাক্টিভিটি বেটার হবে, কোয়ালিটি বেটার হবে, জব স্যাটিসফ্যাকশন বাড়বে, টার্নওভার কমবে। And low motivation leads to poor performance, absenteeism, and employee dissatisfaction. যদি মোটিভেশন লো থাকে তাহলে কি হবে? পারফরম্যান্স পুয়ার হবে, অ্যাবসেন্টিজম বাড়বে, এমপ্লয়িরা কাজে আসতে চাইবে না, আর এমপ্লয়িরা ডিসস্যাটিসফাইড থাকবে, ওদের ডিসস্যাটিসফ্যাকশন বাড়বে। Now, what are the methods of improving motivation? এখন আমরা জানলাম যে মোটিভেশনাল থিওরিজ কি কি। এখন এই মোটিভেশনটা আমরা বাড়াবো কি করে? I can provide financial incentives or non-financial incentives. আমি financial incentives দিয়ে মোটিভেশন বাড়াতে পারি অথবা non-financial incentives দিয়ে মোটিভেশন ইমপ্রুভ করতে পারি। ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস এর মধ্যে কি কি আসবে? স্যালারি ইনক্রিজ, বোনাস, প্রফিট শেয়ারিং। আমি স্যালারি বাড়িয়ে দিলাম, ওদেরকে আমি বোনাস দিলাম, বা কোম্পানির প্রফিটের কিছুটা পার্ট ওদের সাথে আমি শেয়ার করলাম এমপ্লয়িজদের সাথে, তোমরা মোটিভেটেড হয়ে যাবে। নন ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস এর মধ্যে কি হচ্ছে? আমি ডাইরেক্ট মানি মানে কোনো টাকা দিচ্ছি না, এখানে আমি রিকগনিশন দিচ্ছি যে এমপ্লয়ি অফ দ্য উইক, বেস্ট এমপ্লয়ি, সবার সামনে সম্মান দিলাম আমি, অথবা প্রমোশন দিলাম, ওর পাওয়ার বেড়ে গেল। পার্টিসিপেশন এনকারেজ করলাম সবাইকে, আমি আমার ডিসিশন মেকিং ওদের থেকে আমি কনসালটেশন নিলাম, ওয়ার্ক এনভায়রনমেন্ট ফ্লেক্সিবল করলাম। তো আমাদের কি করতে হবে? ব্যালেন্সড ইনসেন্টিভ রাখতে হবে যাতে এমপ্লয়ি কমিটমেন্ট বাড়ে, মানে ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল দুটোর মধ্যে ব্যালেন্স রাখতে হবে, দুটোই ইম্পর্টেন্ট। তারপর জানা কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ or QWL. Quality of work life refers to favorable working conditions that improve employee satisfaction. Quality of work life মানে হচ্ছে যখন ওয়ার্ক কন্ডিশনস ফেভারেবল থাকে যাতে আমাদের এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন বেড়ে যায়। কম্পোনেন্টস কি কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফের? সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট, মানে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা খুব সেফ থাকবে, জব সিকিউরিটি থাকবে, যখন তখন চাকরি থেকে বের করে দেবে না, ফেয়ার কম্পেনসেশন দেওয়া হচ্ছে যাতে ওর বেসিক নিডস ফুলফিল হয় এমপ্লয়ি, পার্টিসিপেশন ইন ডিসিশনস, এমপ্লয়িদেরকে ডিসিশন মেকিং এ পার্ট নিতে দেওয়া হচ্ছে, ওদের কথা আইডিয়াস এনকারেজ করা হচ্ছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করা হচ্ছে, 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করাচ্ছি না আমি উইদাউট এনি ফেসিলিটি। তো তাতে বেনিফিটস কি হবে? যদি কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ ভালো থাকে, মোরাল বুস্ট হবে, প্রোডাক্টিভিটি বাড়বে, আর এমপ্লয়ি লয়্যালটি বাড়বে অর্গানাইজেশনের প্রতি। এখন লিডারশিপ কি? লিডারশিপ ইজ দ্য এবিলিটি টু ইনফ্লুয়েন্স পিপল টুয়ার্ডস অ্যাচিভমেন্ট অফ গোলস। লিডারশিপ মানে হচ্ছে একটা এবিলিটি যেটাতে মানুষকে ইনফ্লুয়েন্স করা যায় গোল অ্যাচিভ করার জন্য। ইনফ্লুয়েন্সিং এবিলিটি থাকে, একটা প্রপার ভিশন থাকে, ওই ভিশনটা অ্যাচিভ করার জন্য ইনফ্লুয়েন্স করা হয়, কমিউনিকেট করা হয়, ডিসিশন মেকিং থাকে, আর মোটিভেট করা হয় এমপ্লয়িজদেরকে। লিডার এমপ্লয়িজদেরকে মোটিভেট করে। Now, what is the difference between a manager and the leader? Manager maintains the systems, leader inspires people. Managers focus on control and leaders focus on the vision of the long-term image. So, what are the essential elements of leadership? Leadership is the process of influencing people. So, এটার মধ্যে elements কি আছে? First হচ্ছে leader. Leader কে the person who guides the followers, মানে যে গাইড করে ফলোয়ারদেরকে। তারপর সেকেন্ড কম্পোনেন্ট কি? ফলোয়ার্স, মানে দ্য পিপল ইনফ্লুয়েন্সড বাই দ্য লিডার, মানে যারা ইনফ্লুয়েন্স হয় লিডারকে দিয়ে, ওরা হচ্ছে ফলোয়ার। তারপর কি আসছে আমাদের? কমিউনিকেশন, মিনস এক্সচেঞ্জ অফ আইডিয়াস এন্ড ইনস্ট্রাকশনস, মানে যখন আইডিয়া ইনস্ট্রাকশন এক্সচেঞ্জ করা হয়। তারপর হচ্ছে আমাদের সিচুয়েশন। তো লিডারশিপ স্টাইল অফেন ডিপেন্ডস অন সার্কামস্ট্যান্সেস, এক এক সিচুয়েশনে এক এক রকম লিডারশিপ স্টাইল আমরা ফলো করে থাকি। তারপর হচ্ছে কমন গোল। কমন গোলটা কি? লিডারশিপ এই প্রসেসটা যে ইনফ্লুয়েন্স কেন করা হয় মানুষকে? টু অ্যাচিভ এন অর্গানাইজেশনাল অবজেক্টিভ, একটা শেয়ার্ড অর্গানাইজেশনাল অবজেক্টিভ থেকে, ওই অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্যই ইনফ্লুয়েন্স করা হয় মানুষকে। তো নেক্সট আমরা আসছি ট্রেড থিওরি অফ লিডারশিপ। তো ট্রেড থিওরিতে কি বলছে? ট্রেড থিওরিতে বলছে বেসিক্যালি মেইন আইডিয়াটা হচ্ছে যে এফেক্টিভ লিডার্স পজেস 13 ট্রেটস। তো এই থিওরিতে অ্যাজাম্পশন করছে যে কিছু কিছু ট্রেডস এক্সিস্ট করে, ওই পার্টিকুলার ট্রেডস গুলো যাদের মধ্যে থাকে সেই এফেক্টিভ লিডার হয়। ঠিক আছে? তো ট্রেডস গুলো কি কি? কয়েকটা এক্সাম্পল: ইন্টেলিজেন্স, কনফিডেন্স, ইন্টিগ্রিটি, ইনিশিয়েটিভ, ইমোশনাল স্ট্যাবিলিটি। তো এইসব
ট্রেড যার মধ্যে থাকে সেই নাকি এফেক্টিভ লিডার্স হতে পারে। এটার লিমিটেশন কি? এটার লিমিটেশন হচ্ছে যেখানে ওরা সিচুয়েশনাল কম্পোনেন্টটাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। লিডারশিপ এফেক্টিভনেস অলসো ডিপেন্ডস অন সিচুয়েশন, এটাকে ওরা এখানে কনসিডার করে নি। তারপর হচ্ছে আমাদের বিহেভিয়ারাল থিওরি অফ লিডারশিপ। বিহেভিয়ারাল অ্যাপ্রোচে কি বলছে যে লিডারশিপ এফেক্টিভনেস লিডারের বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করে, নাকি ট্রেডস। মানে শুধু ট্রেডস দিয়ে লিডারশিপ হয় না, একজন ভালো লিডারকে সেটা তার বিহেভিয়ারে বা ব্যবহারে বোঝা যায়। তো এখানে দুই রকমের বিহেভিয়ার আছে, ফার্স্ট ইজ টাস্ক ওরিয়েন্টেড বিহেভিয়ার, নেক্সট ইজ এমপ্লয়ি ওরিয়েন্টেড বিহেভিয়ার। তো টাস্ক ওরিয়েন্টেড বিহেভিয়ারে কি হয় যে টাস্ক কমপ্লিশনকে প্রায়োরিটি দেওয়া হয়, প্রায়োরিটি দেওয়া হয় যে টাস্কটা কমপ্লিট হলো কিনা ওটার উপর। এমপ্লয়ি ওরিয়েন্টেড বিহেভিয়ারের মধ্যে প্রায়োরিটি দেওয়া হয় এমপ্লয়ির ওয়েলবিং এর উপর। দি ইম্পর্টেন্স কি? লিডারশিপ স্কিলস ক্যান বি লার্নড এন্ড ডেভেলপ। তো এই থিওরিটা থেকে আমরা কি বুঝতে পারি যে লিডারশিপ স্কিল আমরা শিখতে পারবো, কোন কোন স্কিলগুলো আমার শিখতে হবে এটা আমি জানতে পারি। তারপর হচ্ছে আমাদের সিচুয়েশনাল থিওরি অফ লিডারশিপ। এখানে বলছে যে ডিফারেন্ট সিচুয়েশনস রিকোয়ার ডিফারেন্ট লিডারশিপ স্টাইল। এই থিওরিটা বলছে যে এক এক সিচুয়েশনে এক এক রকম লিডারশিপ স্টাইল দরকার হয়। তো হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং লিডারশিপ? এমপ্লয়ি ক্যাপাবিলিটি, নেচার অফ টাস্ক আর অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট। আমরা কোন এখানে কি বলছে লিডারশিপ কিসের উপর ডিপেন্ড করে, আমরা কোন লিডারশিপ স্টাইলটা ফলো করবো? যে এমপ্লয়ি ক্যাপাবিলিটি কতটুকু, এমপ্লয়ি নিজে নিজে কাজ করতে পারে না, তাকে সারাদিন অর্ডার দিতে হয় তাহলেই শুধু কাজ করে, ওরা এই মোটিভেটেড থাকে অটোমেটিক্যালি, ওরা ডিসিশন নিতে পারে, টাস্কের নেচারটা কি, আর অর্গানাইজেশনের ওভারঅল এনভায়রনমেন্ট কিরকম। It promotes flexibility in leadership, this theory. তারপর আসছে আমাদের কন্টিনজেন্সি থিওরি অফ লিডারশিপ। তো এই অ্যাপ্রোচটা বলছে যে লিডারশিপনেস এফেক্টিভনেস ডিপেন্ডস অন ম্যাচিং লিডারশিপ স্টাইল উইথ সিচুয়েশন। এখানে বলছে যে লিডারশিপটা কতটা এফেক্টিভ হবে এটা ডিপেন্ড করছে আমরা লিডারশিপ স্টাইল সিচুয়েশনের সাথে ম্যাচ করতে পারছি কিনা ওটার উপর, যে কোন সিচুয়েশনে কোন স্টাইলটা অ্যাপ্রোপ্রিয়েট এটা আমাদের ম্যাচ করতে হবে প্রপারলি, তাহলেই আমাদের লিডারশিপ এফেক্টিভ হবে। It was developed by Fred Fiedler. এখানে ভেরিয়েবলস কি কি আছে? লিডার মেম্বার রিলেশনস, লিডার আর মেম্বারদের রিলেশন কিরকম, টাস্ক স্ট্রাকচার, পজিশন পাওয়ার, যে ওই পজিশনে ওর কি কি পাওয়ার আছে লিডারের। তারপর আসছে আমরা লিডারশিপ স্টাইলসে। তো লিডারশিপ স্টাইলের প্রথম স্টাইল হচ্ছে অটোক্রেটিক লিডারশিপ। অটোক্রেটিক লিডারশিপে কি হয়? লিডার্স মেক ডিসিশনস এলোন। অটোক্রেসিতে বেসিক্যালি কি হয়? লিডার একা একাই সব ডিসিশন নেবে, ও কাউকে ইনভলভ করে না, ও যা বলে তাই হয়। তো অ্যাডভান্টেজ কি? ডিসিশনস খুব তাড়াতাড়ি হয়ে যায়, কুইক ডিসিশনস আর স্ট্রং কন্ট্রোল, খুব স্ট্রংলি কন্ট্রোল করতে পারে যে কি হচ্ছে অর্গানাইজেশনের ভিতরে, কারণ কি একাই সব ডিসিশন নিচ্ছে। ডিসঅ্যাডভান্টেজেস কি? এমপ্লয়িরা ডিসস্যাটিসফাইড হতে পারে যেহেতু এমপ্লয়ীদেরকে পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না, আর ওদের মোরাল লো হয়ে যাবে, দে ওন্ট ফিল ইম্পর্টেন্ট এনাফ। তারপর হচ্ছে ডেমোক্রেটিক এন্ড ফ্রি রেইন লিডারশিপ। ডেমোক্রেটিক লিডারশিপে কি হয়? এমপ্লয়িজ পার্টিসিপেট ইন ডিসিশন মেকিং। ডেমোক্রেসিতে বেসিক্যালি কি হয়? এমপ্লয়িরা সবাই পার্টিসিপেট করে ডিসিশন মেকিং এ, ওরা কনসালটেশন প্রোভাইড করে, ওরা নিজের আইডিয়াস শেয়ার করে। এটা অ্যাডভান্টেজ কি? মোরাল বুস্ট হয়, ওদের মোরাল ভালো থাকে, টিম স্পিরিট বাড়ে আর ক্রিয়েটিভিটি এনকারেজ হয় অর্গানাইজেশনের ভিতরে। তারপর আসছে আমরা ফ্রি রেইন লিডারশিপ। এখানে কি হচ্ছে? এটা থার্ড লিডারশিপ স্টাইল। এখানে এমপ্লয়িজ ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি ইন দিস স্টাইল। এখানে লিডার্সরা বারবার অর্ডার দেয় না, এমপ্লয়িরা নিজে নিজেই সব ডিসিশন নিয়ে নেয়, আর নিজে নিজেই কাজ করে। তো এটার অ্যাডভান্টেজ কি? ইনোভেশন হয়, এমপ্লয়িরা ফ্রিডম পায়, তো ওরা হ্যাপি থাকে, তো অনেক আউট অফ দ্য বক্স আইডিয়াস আসে। ডিসঅ্যাডভান্টেজ কি? ল্যাক অফ কন্ট্রোল। এখানে কন্ট্রোল আর ডাইরেকশন প্রপার থাকে না, কারণ সবাই নিজের ইচ্ছায় কাজ করছে। এখন আমরা একটা নিউ টপিকে এলাম, এটা হচ্ছে কমিউনিকেশন। তো হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন এন্ড আইডিয়াস। তো কমিউনিকেশন হচ্ছে ইনফরমেশন আর আইডিয়া এক্সচেঞ্জ করার একটা প্রসেস। So what is the objective of communication? Communication এর objective কি কি? Providing information provide করা, improve coordination improve করা, motivate employees, এমপ্লয়ীদেরকে মোটিভেট করা,
and maintaining relationships মানে relationships maintain করা। ইম্পর্টেন্ট কেন কমিউনিকেশন? ইট ইজ এসেনশিয়াল ফর এফেক্টিভ ম্যানেজমেন্ট। ঠিক করে কমিউনিকেট করলে এফেক্টিভলি ম্যানেজ করতে পারবে। Now what are the functions of communication? The major functions of communication are information sharing. Major functions কি কমিউনিকেশনের? ইনফরমেশন শেয়ার করা, কোঅর্ডিনেশন মেনটেন করা, মোটিভেট করা এমপ্লয়ীদেরকে, কন্ট্রোল করা যে যা প্ল্যান করেছে যা রিয়েলিটিতে হচ্ছে ওটা অ্যালাইন করছে কিনা, ইমোশনাল এক্সপ্রেশন ইমোশনস এক্সপ্রেস করা, আর ডিসিশন সাপোর্ট করা। তো অর্গানাইজেশনাল লেভেলে কি ইম্পর্টেন্ট? টু এনশিওর দ্য স্মুথ ফাংশনিং অফ দ্য অর্গানাইজেশন। Now what is communication process? Communication process এর মধ্যে টোটাল 7টা স্টেপ আছে, ঠিক আছে? তো what are the steps in communication process? প্রথমে একজন সেন্ডার থাকে, সেন্ডারকে যে মেসেজটা দিচ্ছে। তারপর সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে মেসেজ, মানে যে ইনফরমেশনটা শেয়ার করতে চাই ওটা। তারপর থার্ড হচ্ছে এনকোডিং। এনকোডিং মানে কি? ওই যে মেসেজটা আমি শেয়ার করতে চাই ওটাকে একটা ট্রান্সফারেবল ফর্মে কনভার্ট করা। যেমন আমার মাথায় একটা আইডিয়া এসছে, ওটাকে আমি ইদার রিটেন ফরম্যাটে অথবা ভার্বালি আমি এটা শেয়ার করবো, তো ওটাকে বলে এনকোডিং। তারপরে থাকবে একটা চ্যানেল, মানে যে মিডিয়ামটার থ্রুতে আমি মেসেজটা পাঠাবো। যেমন আমি ফোন করে বলতে পারি, আমি চিঠি লেখা পাঠাতে পারি, তো ওটা হচ্ছে চ্যানেল। তারপর অপোজিট এন্ডে থাকবে একজন রিসিভার, যে আমার এই মেসেজটা রিসিভ করবে, শুনবে বা পড়বে, ঠিক আছে? তারপর কি করবে? ওটা ডিকোড করবে, ওটাকে আন্ডারস্ট্যান্ড করবে, করে সেটা কি করবে? ও একটা ফিডব্যাক দেবে আমাকে আবার। তো আমার কমিউনিকেশন স্টেপ কমপ্লিট। তো এটা একটা সাইক্লিক প্রসেস, ফিডব্যাক টু সেন্ডার। এবার সেন্ডারকে যখন ফিডব্যাক দিয়েছে, তার ফিডব্যাক দেওয়ার পর মানে সেন্ডার রিসিভার থেকে ফিডব্যাক পাওয়ার পর আবার কিছু একটা রেসপন্স দেবে, তাহলে এটা প্রসেসটা চলতে থাকবে। The effective communication requires clear understanding. Now what are the types of communication? Communication types ki? First is formal communication, means official communication through organizational channels. Organizational channels এর থ্রুতে অফিশিয়ালি যখন কমিউনিকেট করা হয় ওটাকে বলে ফর্মাল কমিউনিকেশন, যেমন রিপোর্টস, সার্কুলারস, মিটিংস, ঠিক আছে? নেক্সট ইজ ইনফর্মাল কমিউনিকেশন। এবার ইনফর্মাল কমিউনিকেশন মানে কি? আনঅফিশিয়াল কমিউনিকেশন এমং এমপ্লয়িজ, মানে যখন আনঅফিশিয়ালি এমপ্লয়িজরা নিজেদের মধ্যে কমিউনিকেট করে, যেমন গল্প করছে বা গসিপ করছে ওটা। এটার এক্সাম্পল কি? গ্রেপ ভাইন কমিউনিকেশন। এটার কোনো স্ট্রাকচার্ড ফরম্যাট থাকে না, and it is not mandatory inside an organization, but formal communication is mandatory. Informal communication relationships এর উপর ডিপেন্ড করে হয়। তারপর আরো কিছু টাইপস অফ কমিউনিকেশন আছে। প্রথম হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন। ভার্টিক্যাল কমিউনিকেশন মানে কি? লম্বালম্বি হয় কমিউনিকেশন, আর হরাইজন্টাল মানে সেম লেভেলে হয়, ঠিক আছে? ভার্টিক্যাল কমিউনিকেশন আবার দুই রকমের হয়, ডাউনওয়ার্ড হয়, আপওয়ার্ড হয়। ডাউনওয়ার্ড মানে উপর থেকে নিচে আসবে, আপওয়ার্ড মানে নিচের থেকে উপরে যাবে। ভার্টিক্যাল কমিউনিকেশন কখন হয়? কমিউনিকেশন বিটুইন সুপিরিয়রস এন্ড সাবঅর্ডিনেটস। সুপিরিয়রস আর সাবঅর্ডিনেটস এর মাঝখানে যখন কমিউনিকেশন হয় ওটাকে বলে ভার্টিক্যাল কমিউনিকেশন। তো ভার্টিক্যাল কমিউনিকেশন আমাদের ফার্স্ট টাইপ ইজ ডাউনওয়ার্ড কমিউনিকেশন। ডাউনওয়ার্ড কমিউনিকেশনের এক্সাম্পলস কি কি? অর্ডারস এন্ড ইনস্ট্রাকশনস, মানে যখন সুপিরিয়র সাবঅর্ডিনেটকে কিছু একটা কমিউনিকেট করে, কিছু একটা অর্ডার দেয় বা কিছু একটা ইনস্ট্রাক্ট করে। তারপর হচ্ছে আমাদের আপওয়ার্ড কমিউনিকেশন, মিন্স রিপোর্টস এন্ড ফিডব্যাক, যখন সাবঅর্ডিনেট কোনো একটা রিপোর্ট পাঠায় বসকে বা ফিডব্যাক দেয়। তারপর হচ্ছে হরাইজন্টাল কমিউনিকেশন, মিন্স কমিউনিকেশন এবং এমপ্লয়িজ এট সেম লেভেল। সেম লেভেলের এমপ্লয়িরা যখন নিজেদের মধ্যে কমিউনিকেট করে ওটাকে বলে horizontal communication. Now what are the major barriers to communication? প্রথমে হচ্ছে আমাদের এখানে আমরা মেজরলি 4টা ব্যারিয়ারের কথা বলছি। তো প্রথম হচ্ছে আমাদের ফিজিক্যাল ব্যারিয়ার্স, মানে যে ব্যারিয়ারটা ফিজিক্যালি প্রেজেন্ট, যেমন নয়েজ, ডিস্টেন্স বা পুয়ার ইকুইপমেন্ট। কিছু না অনেক হইচই হচ্ছে, অনেক দূরের থেকে বসে কেউ চিল্লাচ্ছে, আমার ইকুইপমেন্ট খারাপ, আমি যে ফোনে কথা বলছি ফোনটা হঠাৎ করে কেটে গেল, ঠিক আছে? এগুলো হচ্ছে কি ফিজিক্যাল ব্যারিয়ার্স, যেগুলো ফিজিক্যালি এক্সিস্ট করে যে ব্যারিয়ারগুলো। তারপর হচ্ছে কি সিমেন্টিক ব্যারিয়ার, মানে ল্যাঙ্গুয়েজ মিসআন্ডারস্ট্যান্ডিং। যেমন আমি হিন্দিতে কথা বলছি,
আমি যার সাথে কথা বলছি সে হিন্দি পারে না, ও বাংলা পারে, তো সেই জন্য কিছু বুঝতে পারছি না, বা আমার প্রনাউন্সিয়েশন ক্লিয়ার না, আমি ঠিক করে উচ্চারণ করতে পারছি না, অথবা আমার স্ট্রাকচার ভুল, আমি ভুল ভালভাবে বলছি, তো মিনিংলেস কথাবার্তা বলছি, তো ওগুলো কি, ওগুলোকে বলে সিমেন্টিক ব্যারিয়ার, মানে যখন ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং। তারপর হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল ব্যারিয়ার। সাইকোলজিক্যাল ব্যারিয়ার মানে কি, ফিয়ার, ইমোশনস, প্রেজুডিস, মানে আমার মাথায় কোনো অন্য ইমোশন চলছে, সেজন্য আমার মাথায় কিছু ঢুকছে না, আমাকে সামনে বসে যে আছে সে কি বলছে, আমি খুব স্ট্রেসড, আমি এনজাইটিতে আছে, আমি উল্টাপাল্টা জিনিস চিন্তা করছি, না আমার সামনে বসে যে আমাকে কথা বলছে ওর কথা কিছুই মাথায় ঢুকছে না। তারপর কি, অর্গানাইজেশনাল ব্যারিয়ার্স, মানে কমপ্লেক্স হায়ারার্কি এন্ড রিজিড রুলস, এটার কারণে প্রপারলি কমিউনিকেট করতে পারছি না। অর্গানাইজেশনের মধ্যে খুব স্ট্রিক্ট স্ট্রাকচার আছে, সবসময় পারমিশন নিয়ে কথা বলতে হয়, খুব রুলস আছে স্ট্রিক্ট, মানে যার মনে আসছে সেটা বলা যাচ্ছে না, যে জন্য ব্যারিয়ার। Now, how to improve this communication effectiveness? What are the methods to effective communication? First is use simple language. Simple language use করে কথা বলো। Next, encourage feedback. Feedback encourage করতে হবে। Next, active listening. Actively আমার শুনতে হবে কি বলছে। Reduce noise and distractions. Noise কমাতে হবে, distraction কমাতে হবে। Proper channel selection. আমার proper channel select করতে হবে। Next হচ্ছে আমাদের emotional control. আমার নিজের emotions control রাখতে হবে যখন আমি communicate করছি। So all of this will improve our organizational efficiency if I can communicate effectively. Misunderstandings কম হবে। Now, what is directing? Directing is the managerial function of guiding, supervising, motivating, and instructing employees. So, directing মানে কি? Directing হচ্ছে একটা managerial function. যেখানে গাইড করা হয়, সুপারভাইজ করা হয়, আর মোটিভেট করা হয়, আর ইনস্ট্রাক্ট করা হয় এমপ্লয়িজদেরকে। কম্পোনেন্টস কি ডাইরেক্টিং এর? ফার্স্ট হচ্ছে লিডারশিপ, তারপর হচ্ছে মোটিভেশন, সুপারভিশন আর কমিউনিকেশন। The objective key to ensure effective employee performance.
So what are the characteristics of directing? It is a continuous function. It is a human-oriented process. It is a dynamic activity. It requires communication and it initiates organizational action. So basically, it connects the planning with actual performance. আমরা যা প্ল্যান করছি আর আমাদের যে অ্যাকচুয়াল পারফরম্যান্স এই দুটোর মধ্যে কানেকশন বিল্ড করে। So what are the areas that is covered by directing? যেমন ইনস্ট্রাকশন ইস্যু করা, এমপ্লয়ীদেরকে সুপারভাইজ করা, লিডারশিপ, এমপ্লয়ীদেরকে মোটিভেট করা, কমিউনিকেট করা অ্যান্ড কোঅর্ডিনেশন মেনটেন করা। So all of this ensures organizational discipline and efficiency. সুপারভিশন মানে কি? সুপারভিশন মিন্স ওভারসিং এমপ্লয়ি ওয়ার্ক পারফরমেন্স, যে মানে এমপ্লয়ি যখন কাজ করছে ওদেরকে ওভারসি করা, যে ঠিক করে করছে কিনা। তো হোয়াট আর দ্য ফাংশনস অফ সুপারভিশন? ফার্স্ট ইজ টু গাইড দ্য এমপ্লয়িজ, এমপ্লয়ীদেরকে গাইডেন্স দিতে হবে, মেনটেনিং দেয়ার ডিসিপ্লিন, monitoring their performance and solving their problems. The effective supervision requires technical competence, communication skills and leadership ability. তো এফেক্টিভ সুপারভিশনের জন্য টেকনিক্যাল কম্পিটেন্স দরকার, কমিউনিকেশন স্কিলস ভালো থাকতে লাগে আর লিডারশিপ এবিলিটিও ইম্পর্টেন্ট। Now what are the major principles of direction? Harmony of objectives, unity of command, effective communication, motivation, leadership, follow-up and maximum individual contribution. তো ডাইরেকশনের সময় আমাদের কি কি প্রিন্সিপালস ফলো করতে হয়? যে অবজেক্টিভস এর মধ্যে যাতে হারমনি থাকে, একটা অবজেক্টিভ যাতে আরেকটাকে কন্ট্রাডিক্ট না করে, আর ইউনিটি অফ কমান্ড, যে মানে একজনের থেকে আমি ডাইরেকশন নেব, আমি একজনকে রিপোর্ট করব, আমি মাল্টিপল মানুষকে রিপোর্ট করব না। কেন? মাল্টিপল মানুষকে রিপোর্ট করলে কনফিউশন সৃষ্টি হতে পারে। আর এফেক্টিভলি কমিউনিকেট করতে হবে ডাইরেকশনটা, যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। আর এমপ্লয়ীদেরকে আমার মোটিভেট করতে হবে যখন আমি ওদেরকে কোনো ডাইরেকশন দেব। লিডারশিপ স্টাইল আমার সিচুয়েশন ওয়াইজ অ্যাডাপ্ট করতে হবে, ওদের থেকে প্রপার ফলো আপ নিতে হবে যে কতটুকু কাজ হয়েছে। আর আই নিড টু এনশিওর দ্যাট ইন্ডিভিজুয়ালি সবাই যাতে ম্যাক্সিমাম লেভেলে কন্ট্রিবিউট করে। তাহলে কি হবে? যদি আমি সবগুলো প্রিন্সিপালস অফ ডাইরেকশন ফলো করি, দেন it will improve my organizational effectiveness. So with this we come to the end of the block 4 of this course. তো আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেনস আছে এখানে 10টা। The first is define motivation. What is quality of work life? State two features of communication. What is democratic leadership? Define directing. What is informal communication? State two barriers to communication. Explain Maslow's need hierarchy theory in detail. Discuss various leadership approaches and styles. Explain the communication process and barriers to effective communication. The first 7 questions are for 2 marks and the last 3 questions are for 10 marks each. So I am stopping this PPT now. এখন আমরা একবার দেখে নিই যে আমাদের কিছু বাদ পড়েছে কিনা এসএলএম থেকে। তো 10 start with leadership. Significance of leadership হয়েছে, quality of good leader হয়েছে, functions of leadership, motivation, significance of motivation, factors of motivation,
theories of motivation and the content theories, Maslow's need hierarchy done. Then L-Darper CRG theory, যেটাই বলেছিলাম। So L-Darper CRG theory, this is a simplification of the Maslow's hierarchy of needs. So Clayton L-Darper gave the L-Darper's ERG theory, okay? তো এটা আমাদের মাসলোস 5 রিকোয়ারমেন্ট যা আছে ওটাকে কনকারেন্ট নেচার এটা বলেছে যে at the same time people can look to fulfill both lower level and higher level needs. তো এখানে এই পাঁচটা নিডস যা মাসলো বলেছিল ওগুলোকে ওরা তিনটা গ্রুপে ডিভাইড করে ফেলেছে। ফার্স্ট হচ্ছে এক্সিস্টেন্স নিডস, তারপর হচ্ছে রিলেটেডনেস নিডস, আর তারপর হচ্ছে গ্রোথ নিডস। এই যে সিম্পলিফিকেশন। তো মাসলোস হায়ারার্কি অফ নিডস এর এমন একটা পিরামিড থাকে। তো মাসলোস লেভেল 1 আর লেভেল 2 এই দুটো এক্সিস্টেন্স নিডস এর পার্ট, লেভেল 3 আর লেভেল 4 রিলেটেডনেস এর পার্টস, আর বাকিটা গ্রোথ এর পার্ট। as per L-Darper's CRG theory ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, ফিগার 11.2 এই ডায়াগ্রামটা। তারপর টু ফ্যাক্টর থিওরি, এটা আমাদের কমপ্লিট। ম্যাকক্লেল্যান্ডস অ্যাচিভমেন্ট need theory, approaches to motivation, stick or authoritarian method, carrot or paternalistic approach, stick and carrot method, এটা একবার দেখে নিলেই হবে। তো এই ক্যারট এন্ড স্টিক মেথড যে এখানে বেসিক্যালি এই যে ক্যারট এন্ড স্টিক মেথড, এখানে বেসিক্যালি ক্যারট বলতে রিওয়ার্ড বোঝানো হচ্ছে, স্টিক মানে পানিশমেন্ট বোঝানো হচ্ছে। যে ভালো ফেভারেবল বিহেভিয়ার করলে রিওয়ার্ড পাবে, আনফেভারেবল কাজ করলে বিহেভিয়ার দেখালে পানিশমেন্ট পাবে। Eventually people will start doing the favorable showing the favorable behavior to get the reward and preventing the unfavorable behavior to reduce the punishment. Performance কিভাবে মেজার করছে, যে performance equal to motivation into ability into environment. Process theories এর মধ্যে আসছে আমাদের theory of reinforcement. It is given by B.F. Skinner, operant conditioning. Bloom's expectancy theory of motivation. Bloom's expectancy theory গুলো পড়ে নেবে। তো এখানে কিসের উপর মেজার করছে মোটিভেশন, anticipated outcome E, instrumentality I আর valence V। তো এখানে motivational forces determined by multiplying expectancy, instrumentality and valence. তারপর আসছে আমাদের অ্যাডামস ইকুইটি থিওরি। নেক্সট উই হ্যাভ দ্য গোল সেটিং থিওরি অফ মোটিভেশন। দ্য থিওরিজ গুলো একবার একটু দেখে নেবে। Approaches for improving motivation, quality of work life, MBO. তারপর আসছে আমাদের লিডারশিপ। লিডারশিপের মধ্যে কি কি আছে, ক্যারেক্টারিস্টিক্স, সিগনিফিকেন্স, এগুলো তো হয়ে গেছে। What are the ingredients, components of leadership, approaches to leadership, এই যে গ্রেট ম্যান থিওরি, এটা তো সবচেয়ে পুরান থিওরি। গ্রেট ম্যান থিওরিতে বেসিক্যালি বলছে যে মানুষ জন্মের থেকে লিডারশিপ ট্রেটস নিয়ে জন্মায়। দিস ইজ অবসলিট নাও, দিস ইজ নট ট্রু। তারপর হচ্ছে আমাদের ট্রেট থিওরি, তারপর বিহেভিয়ারাল থিওরিজ এসছে যেগুলো আমরা বললাম, তারপর কন্টিনজেন্সি থিওরি এসছে, ট্রানজ্যাকশনাল লিডারশিপ থিওরি এসছে, ট্রান্সফরমেশনাল লিডারশিপ থিওরি এসছে।
তারপর আমাদের ইউনিট 13 হচ্ছে কমিউনিকেশন। ফাংশনস অফ কমিউনিকেশন হয়েছে আমাদের, সিগনিফিকেন্স অফ কমিউনিকেশন হয়েছে, কমিউনিকেশন প্রসেস হয়েছে, formal and informal communication, barriers to effective communication, technique to overcome communication barriers. We have covered all of this. তারপর হচ্ছে আমাদের রিপোর্টিং, ডাইরেক্টিং। নেচার স্কোপ অফ ডাইরেক্টিং আমাদের হয়ে গেছে, ডাইরেকশন, সুপারভিশন, রিলেশন কি, এই যে by seeing this you can understand the supervision, the position of supervisor in management hierarchy. এই যে বোর্ড অফ ডাইরেক্টরস এর চিফ এক্সিকিউটিভ, টপ ম্যানেজমেন্ট লেভেলে যা থাকে ওরা হচ্ছে টপ ম্যানেজমেন্ট, তারপর ডিপার্টমেন্ট হেডস ওরা মিডল ম্যানেজমেন্ট, সুপারভাইজার ফার্স্ট লাইন অর সুপারভাইজারি ম্যানেজমেন্ট। ওরা কি করে, সুপারভাইজাররা ওরা অপারেটিং ওয়ার্কফোর্সকে ডাইরেক্ট করে, ঠিক আছে। এই হলো সুপারভাইজার, এই হলো অপারেটিং ওয়ার্কফোর্স। আর ওরা কি করে, টপ ম্যানেজমেন্টের ওরা স্ট্র্যাটেজি বানায়, এরপরে সবাই মিলে ইমপ্লিমেন্ট করে। ফাংশন অফ সুপারভাইজার, qualities of good supervisor, তারপর আমাদের হয়ে গেছে। তো নেক্সট আমরা পড়বো কন্ট্রোলিং। পিওএসডিসি বলেছিলাম না আমাদের ফাংশনস অফ ম্যানেজমেন্ট, তো আমাদের পিওএস বি অবধি হয়ে গেছে, তো এখন শুধু সি বাকি আছে। তো আমরা নেক্সট দিন পড়বো কন্ট্রোলিং, ঠিক আছে। মাসলোস হায়ারার্কি অফ নিডসটা মনে রাখার আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, এটা আমরা মনে রাখবো। ফার্স্ট ওয়ার্ডগুলো দিয়ে PSLEA এভাবে আমরা মনে রাখবো। পি দিয়ে ফিজিওলজিক্যাল, এস দিয়ে সেফটি, এল দিয়ে লাভ, ই দিয়ে এস্টিম, আর এ দিয়ে অ্যাকচুয়ালাইজেশন। এভাবে আমরা মনে রাখতে পারবো ইজিলি। তো এটা একটা শর্ট ট্রিক শিখিয়ে দিলাম। ওকে, সো আজকে তাহলে ক্লাস এখানেই কমপ্লিট করছি। তো নেক্সট দিন আমরা ব্লক 5 পড়বো, তাহলে আমাদের সিলেবাস কমপ্লিট।